ব্রক লেসনার বিদায় নিল রেসলিং থেকে। রমান রেইন্স হলো নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। সো গাইস, আজকে রেসলমেনিয়া নাইট 2 শেষ হয়ে গেছে। কি হলো আজকে রেসলমেনিয়াতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকে রেসলমেনিয়া নাইট 2 ওবাফেমি এবং কি ব্রক লেসনারের ম্যাচ দিয়ে শুরু হয়। প্রথম থেকেই ব্রক লেসনার অনেকটাই ডমিনেটিং মোডে ছিল। ব্রক লেসনার বারবারই ওবাফেমিকে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু তাতে কিছুই করতে পারছিল না ওবাফেমির ব্রক লেসনার। তারপরও ব্রক লেসনার কিছু সময়ের জন্য ফাইট দেয়। ব্রক লেসনার একটি F5 হিট করে, কিন্তু F5 হিট করার পর ব্রক লেসনার ওঠার আগেই ব্রক লেসনার দেখতে পায় তার আগে ওবাফেমি উঠে গেছে। ওবাফেমি উঠেই ব্রক লেসনারকে তার ফিনিশার হিট করে। আর গাইস, এরই মাধ্যমে ওবাফেমি এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। মাত্র একটা ফিনিশারের মাধ্যমে সে ব্রক লেসনারকে ডিস্ট্রয় করে দিয়েছে। এটা কিন্তু গাইস সত্যি শকিং ছিল আজকে। বাট যখনই ম্যাচ শেষ হয়ে যায়, ওবাফেমি তো সেখান থেকে চলে যায়। অপরদিকে ব্রক লেসনার রিং এর মধ্যে বসে অনেকটা হতাশ ছিল। সে তার বুট এবং কি গ্লাভস গুলো খুলে ফেলছিল। এটা দেখে কারো আর বুঝতে বাকি ছিল না ব্রক লেসনার এখানে কি করতে যাচ্ছে। এরপরে ব্রক লেসনার সবার কাছ থেকে বিদায় নেয়। আর সেখানে পল হেমনও কিন্তু অনেকটাই ইমোশনাল ছিল। ব্রক লেসনারকে আজকে আমরা ফার্স্ট টাইম কাঁদতে দেখলাম রিং এর মধ্যে। এটা কিন্তু গাইস এই পর্যন্ত কখনোই হয়নি। সত্যি কথা বলতে গাইস, ডাব্লিউডব্লিউই তে এখন বর্তমানে যত সুপারস্টার রয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি ভালো লাগতো আমার ব্রক লেসনারকে। আমার একজন ফেভারিট সুপারস্টার এইভাবে বিদায় নেবে, এটা আমার কাছে অনেকটাই শকিং ছিল আজকে। আমি জানি আমার মতো অনেকেই আছেন যারা ব্রক লেসনারের ফ্যান, তাদের কাছে এই মোমেন্টটা আসলে অনেক বেশি কষ্টের। রিউমার ছিল ব্রক লেসনার সামার স্ল্যামে অবসর নেবে, কিন্তু গাইস এটা যে রেসলমেনিয়াতেই হবে এই বিষয়ে কারো কোনো নলেজই ছিল না। কিন্তু গাইস একটা কষ্ট থেকেই যাবে, ব্রক লেসনারের রিটায়ারমেন্ট ম্যাচটা এতটা ছোট হবে এটা কখনো কারো চিন্তায় আসেনি। সত্যি কথা বলতে গেলে আজকে ওবাফেমি একদমই ডিস্ট্রয় করে দিয়েছে ব্রক লেসনারকে, যার মাধ্যমে ওবাফেমি হয়ে গেল ডাব্লিউডব্লিউইর নতুন বিস্ট। সে এখন ব্রক লেসনারের লেগেসিকে ক্যারি করবে। শুনতে এবং দেখতে একটু খারাপ লাগলেও আমার মনে হয় এটা বেস্ট ডিসিশন ছিল। ব্রক লেসনার অনেকটা উইক হয়ে গেছে, এখন তার রেস্টে যাওয়া উচিত বলে আমি মনে করি। গাইস, ব্রক লেসনারের এইভাবে রিটায়ারমেন্ট নেওয়াকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপর 6 ম্যান লাইডার ম্যাচ হয়। এই ম্যাচটা কিন্তু রেসলিং ওয়াইজ গাইস অনেক ভালো ছিল। ম্যাচের মধ্যে অনেকই ওএমজি মোমেন্ট ছিল। রোসেফ ছিল পাওয়ার হাউস, আর বাকি যে 5 জন ছিল সবাই কিন্তু হাই ফ্লাইং সুপারস্টার ছিল। তাই গাইস আমরা ম্যাচের মধ্যে অনেক হাই ফ্লাইং মুভ দেখতে পাই। কিন্তু লাস্টে এই ম্যাচটার উইনার শকিং ছিল। রিউমার ছিল এই ম্যাচটার মধ্যে জোবানি ভ্যান উইন করতে পারে, বা রে মিস্টিরিও এই ম্যাচটার মধ্যে উইন করতে পারে। কিন্তু গাইস এই দুজনের মধ্যে কেউই এই ম্যাচটার মধ্যে উইন করে না। এই ম্যাচটার মধ্যে পেন্টা উইন করে যায় এবং কি সে তার টাইটেলকে রিটেন করে নেয়। তারপর সেমিজেন ভার্সেস ট্রিক উইলিয়ামের মধ্যে ইউএস টাইটেল ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে আজকে সবাই কিন্তু সেমিজেনকে বু করছিল। আর সেমিজেন যেভাবে আজকে রেসলিং করছিল মনে হচ্ছিল সেমিজেন একজন হিল সুপারস্টার। সেমিজেনও তার পুরোটা দেয় ম্যাচের মধ্যে, কিন্তু তারপরও ট্রিক উইলিয়ামের ফ্রেন্ডের হেল্প নিয়ে ট্রিক উইলিয়াম এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। কিন্তু গাইস বরাবরের মতো এইটা একটা রেসলমেনিয়ার ম্যাচ বলে আমার মনে হয়নি। মনে হয়েছে এটা স্ম্যাকডাউনের কোনো ম্যাচ দেখছি আমরা, যেখানে মাত্র একটা ফিনিশারে এরকম টাইটেল চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু সত্যি শকিং ছিল। কিন্তু গাইস একটা জিনিস সামনে আমরা দেখতে পারবো এটা আমার মনে হচ্ছে, সেটা হলো সেমিজেনের হিল টার্ন। তারপর ডেমিয়ান ফিন বেলার ভার্সেস ডমিনিক মিস্টেরিওর মধ্যে একটা 1-on-1 স্ট্রিট ফাইট ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচটার মধ্যে যখন ফিন বেলার এন্ট্রি করে তখন কিন্তু ডমিনিক মিস্টেরিও বারবারই তার ডেমিয়ান লুক দেখে ভয় পাচ্ছিল। ডমিনিক মিস্টেরিও বেশ কয়েকবার রিং থেকে নিচে চলে গিয়েছিল, কারণ আজকে যে ফিন বেলারের লুকটি ছিল সেটা কিন্তু সত্যি ভয়ঙ্কর ছিল। ডমিনিক মিস্টেরিও তারপরেও অনেক ভালো রেসলিং করে এই ম্যাচের মধ্যে, কিন্তু ডেমিয়ান ফিন বেলার এমন ভাবে ডমিনেট করে ম্যাচের মধ্যে, যার বিপরীতে ডমিনিক মিস্টেরিও বেশ কয়েকবার তার ফিনিশার হিট করলেও সেই ফিনিশার গুলো পাত্তাই দেয় না ফিন বেলার। একটি মোমেন্টে ফিন বেলার ডমিনিক মিস্টেরিওকে টেবিলের উপর তার ফিনিশার হিট করে, যার মাধ্যমে এই ম্যাচটার মধ্যে ফিন বেলার উইন করে যায়। তারপর জেড কারগিল ভার্সেস রিয়া রিপ্লির মধ্যে ডাব্লিউডব্লিউই ওমেন চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচটা গাইস বাকি ম্যাচগুলোর থেকে আমার কাছে ভালো লেগেছে, অন্তত রেসলিং ওয়াইজ এই ম্যাচটা ভালো ছিল। ম্যাচের একটি মোমেন্টে বিফ হ্যাব এবং কি মিচেন আসে জেড কারগিলকে হেল্প করতে। রিয়া রিপ্লির ব্যাকআপ হিসেবে আসে ইও স্কাই। আর গাইস ইও স্কাইয়ের হেল্প নিয়ে কিন্তু এই ম্যাচটার মধ্যে রিয়া রিপ্লি উইন করে যায়, আর সে হয়ে যায় নতুন ডাব্লিউডব্লিউই ওমেন চ্যাম্পিয়ন। তারপর জন সিনা এজ এ ডাব্লিউডব্লিউই রেসলমেনিয়ার হোস্ট হিসেবে রিং এর মধ্যে আসে। জন সিনা রিং এ এসেই আজকে কতজন অ্যাটেন্ডেন্স এটা সম্পর্কে সবাইকে জানায়। তখনই সেখানে চলে আসে কিট ওয়েলসন এবং কি মিস এসে সেখানে জন সিনার সাথে ঝামেলা করতে চায়। তখনই সেখানে ডেন হাউজেন এবং কি তার কিছু ছোট ছোট বাহিনী নিয়ে সেখানে চলে আসে। গাইস এই সেগমেন্টটা অনেকটা ফানি ছিল, এটা আমি বলে এখানে এক্সপ্লেন করতে পারবো না। সেখানে ডেন হাউজেন জন সিনার ইউ ক্যান সি মি নাকল শাফল হিট করে দা মিসকে। এরপরে আমরা দেখতে পাই দা মিসকে ডেন হাউজেনের সাথে যে বাচ্চারা এসেছিল তারা দা মিসকে উঠিয়ে সেখান থেকে নিয়ে যায়। গাইস এই মোমেন্টটা এতটাই ফানি ছিল যে জন সিনা কিন্তু তার হাসিকে থামাতেই পারছিল না এটা দেখে। তারপর শুরু হয়ে যায় আজকের মেইন ইভেন্ট সিএম পাঙ্ক ভার্সেস রমান রেইন্সের মধ্যে ডাব্লিউডব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ। প্রথমে রমান রেইন্স একটা গ্র্যান্ড এন্ট্রেন্স করে, আর এই এন্ট্রেন্সটা নাইট 1 এবং কি নাইট 2 এর মধ্যে সবথেকে গ্র্যান্ড এন্ট্রেন্স ছিল এটি। সিএম পাঙ্কও মোটামুটি ভালো একটা এন্ট্রেন্স করে, কিন্তু রমান রেইন্সের এন্ট্রেন্সের সামনে যতগুলো এন্ট্রেন্স হয়েছে রেসলমেনিয়াতে তারা কেউই টিকতে পারবে না। তারপরে রমান রেইন্স এবং সিএম পাঙ্কের মধ্যে ম্যাচ শুরু হয়ে যায়। গাইস বলতে হবে কি ম্যাচটাই দিয়েছে রমান রেইন্স এবং সিএম পাঙ্ক। গত বেশ
বেশ কিছু রেসলমিনিয়ার মধ্যে বেস্ট ম্যাচ এটিই ছিল। আমি তো বলেছিলাম যে রমান রেইনস এবং সিএম পাঙ্কের ম্যাচটি একটা গ্র্যান্ড ম্যাচ হবে, কিন্তু এতটাও যে গ্র্যান্ড একটা ম্যাচ হবে এটা কিন্তু আমি আশা করিনি। যেমন রমান রেইনস ভালো রেসলিং করেছে, তেমন সিএম পাঙ্কও ভালো রেসলিং করেছে। রমান রেইনস ছিল অনেক বেশি অ্যাগ্রেসিভ, সিএম পাঙ্ক বারবারই রমান রেইনসকে নিয়ে মজা উড়াচ্ছিল। সিএম পাঙ্কের এইভাবে মজা উড়ানো দেখে রমান রেইনস অনেক রেগে যায়, সে সিএম পাঙ্ককে একের পর এক অ্যাটাক করতে শুরু করে। সিএম পাঙ্কও বেশ কিছুবার ভালো ফাইট দিয়েছে। লাস্টে একটা সুযোগ ছিল সিএম পাঙ্কের কাছে, সিএম পাঙ্ক একবার জিটিএ সেট করে রমান রেইনসকে, এরপর রমান রেইনস নিজে থেকে সিএম পাঙ্কের কাঁধে গিয়ে পড়ে। সিএম পাঙ্ক রমান রেইনসকে তো জিটিএ সেট করার জন্য কাঁধে উঠায়, কিন্তু সিএম পাঙ্ক সেখানে এতটাই আহত ছিল যে সিএম পাঙ্ক রমান রেইনসকে জিটিএ সেট করতে পারে না। এরপর রমান রেইনস সিএম পাঙ্ককে একটি স্পেয়ার হিট করে এবং কি এরই মাধ্যমে রমান রেইনস এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। গাইস, এটা আমার মতে 5 স্টার পাওয়ার মতোই একটা ম্যাচ ছিল। অনেক ক্রিটিক্সরাই বলে রমান রেইনসের এখন পর্যন্ত কোনো 5 স্টার ম্যাচ নেই। আমি বলতে চাই এই ম্যাচটা 5 স্টার পাওয়ার যোগ্য একটা ম্যাচ। আমার দেখা এখন পর্যন্ত যতগুলো রমান রেইনসের ম্যাচ দেখেছি তার মধ্যে এটাই বেস্ট একটা ম্যাচ ছিল। গাইস, এই ম্যাচটা আপনার কাছে কেমন লেগেছে এবং কি রমান রেইনসকে চ্যাম্পিয়ন হিসেবে দেখে আপনার কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু গাইস, দুইটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে আজকে রেসলমেনিয়া দেখে। একটা হলো এইভাবে ব্রক লেসনার রেসলিংকে বিদায় দিয়ে যাবে এটা আমি আশা করিনি। আর সেকেন্ড যে ব্যাপারটা ছিল সেটা হলো রমান রেইনস এবং সিএম পাঙ্কের ম্যাচ ছাড়া রেসলমেনিয়াতে যে সমস্ত ম্যাচ হয়েছে সে সমস্ত ম্যাচ দেখে তো মনে হয়নি এটা রেসলমেনিয়ার কোনো ম্যাচ হচ্ছে। ডাব্লিউডব্লিউ মানডে নাইট র এবং কি স্ম্যাকডাউনে এরকম ম্যাচ করিয়ে থাকে। রেসলমেনিয়াতে ছিল না কোনো সারপ্রাইজেস রিটার্ন, ছিল না কোনো লেজেন্ডের অ্যাপিয়ারেন্স, যা দেখে বলতেই হবে গাইস এইবারে রেসলমেনিয়া সবথেকে খারাপ রেসলমেনিয়ার মধ্যে একটি হবে। আজকে যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই ব্রক লেসনারের জন্য একটি কমেন্ট করতে ভুলবেন না। আমি দেখতে চাই যারা যারা আমার ভিডিও দেখেন আমার মতো কারা কারা ব্রক লেসনারের ফ্যান আছেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং কি আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।